আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ডক্টর আর এস আগরওয়াল স্যারের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের পার্ট 3। এখানে ম্যাথ থাকবে 31 থেকে 45, মানে 15টি ম্যাথ। আগের দুইটা পার্ট দেখতে হলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটন অথবা চ্যানেলের প্লেলিস্টে সব ভিডিও পেয়ে যাবেন। আর একটা কথা, এই ভিডিওর কমেন্টস যারা করবে, কমেন্টসদের ভিতর থেকে যে কোনো একজনকে ডক্টর আর এস আগরওয়াল স্যারের একটা অরিজিনাল লেটেস্ট ভার্সনের একটা বই গিফট করা হবে। তো এই ক্যাম্পেইনে বা গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য এই ভিডিওতে লাইক দিতে হবে, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্টস করতে হবে। কমেন্টস কি করবেন? যে কোনো কিছু কমেন্টস করতে পারেন, অথবা এখানে এই 15টা ম্যাথের ভিতরে একটা ম্যাথ সমাধান করে দেওয়া হয় নাই, ওইটার সমাধান আপনি কমেন্ট করতে পারেন। আর একটা লাস্ট কাজ করতে হবে, এটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে যাই জাস্ট লাইক দিয়ে রাখবেন। লাইক দিয়ে রাখলে যে কোনো একজনকে লটারির মাধ্যমে একটা ডক্টর আর এস আগরওয়াল স্যারের লেটেস্ট ভার্সনে একটা বই গিফট করা হবে। গিফট পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। কবে রেজাল্ট দেওয়া হবে? রেজাল্ট দেওয়া হবে এই ভিডিওটায় 1K ভিউজ, 500 লাইক অ্যান্ড 200 কমেন্ট যেদিন পূর্ণ হবে। যদি কালকে পূর্ণ হয়, কালকে রেজাল্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি 1 মাস পরে পূর্ণ হয়, 1 মাস পরে রেজাল্ট হবে এটা। তো সো প্লিজ কমেন্টস অ্যান্ড শেয়ার। প্রশ্ন শুরু হবে 31 নম্বর প্রশ্ন দিয়ে। টু ডু এ পিস অফ ওয়ার্ক, একটা কাজ করতে বি টেক্স 3 টাইমস অ্যাজ লং অ্যাজ এ অ্যান্ড সি। এ আর সি একসাথে যে কাজ করতে যে সময় নেয়, বি তার থেকে 3 গুণ বেশি সময় নেয়। সি টোয়াইস অ্যাজ লং অ্যাজ এ অ্যান্ড বি টুগেদার। এ আর বি একসাথে কাজ করতে যে সময় নেয়, সি তার থেকে দ্বিগুণ সময় নেয়। এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 10 days। তিনজন মিলে একসাথে 10 দিনে কাজটা শেষ করতে পারে। প্রশ্ন হচ্ছে হাউ লং উড এ টেক অ্যালোন টু কমপ্লিট দ্য ওয়ার্ক। এ একা কাজ করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে এখানে বলা আছে যে এ এবং সি একসাথে যে কাজ করতে পারে, বি লাগে তার 3 গুণ। এ আর সি একসাথে যে কাজ করবে, বি লাগবে তার 3 গুণ। এখন দুই পাশ যদি সমান করতে হয়, অবশ্যই 3 দিয়ে ভাগ করে দিব। এখানে যদি 3b দেই, তাহলে এটার চেয়ে 3 গুণ হয়ে যায়, এখানে 3 গুণ বেশি হয়ে যায়। যদি দুই পাশ সমান করতে হয়, তাহলে অবভিয়াসলি 3 দিয়ে ভাগ করে দিতে হবে। এটা একটা সমীকরণ। আবার আরেকটা বলা আছে যে এ আর বি যদি একসাথে যা কাজ করে, সি লাগে তার 2 গুণ সময়। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু লেখা আছে c/2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি একদিনের অংশটা বের করি, তাহলে লেখা যায় 1/a প্লাস 1/c। এখানে লেখা যায় 1/b/3, এটা করলে উল্টে যাবে, 3/b হবে। আর এখানে করা যায় 1/a প্লাস 1/b ইকুয়াল 2/c, মানে একদিনের কাজটা যদি বের করি। আর একটা ইকুয়েশন বলা আছে 3 জন একসাথে করতে পারে 10 দিনে। তাহলে যদি এই 3 জন একসাথে করতে পারে 10 দিনে, তাহলে 3 জন যদি একদিনের হিসাবটা করি, এত পার্ট করতে পারবে। আমরা এ আর এ প্লাস বি এই দুইটার মান বসাই দিই, বা 2/c আর 1/c। এখান থেকে সি ইকুয়াল টু বেরোয় 30। তাহলে আমরা এখানে দেখি, এই যে এইটা ছিল 1/a এবং 1/c ইকুয়াল 3/b। তাহলে এটাই সি এর মানটা বসাই দিই, সি এর মান হচ্ছে 30। 1/a প্লাস 1/30 ইকুয়াল এটা আসে। তাহলে এ ইকুয়াল, দেখো এটা কিভাবে আসলো, এখান থেকে যদি এই অ্যানাদার সমীকরণ, এই সমীকরণটা আছে, এই সমীকরণে আমরা সি এর মানটা বসাই দিই। সি এর মানটা বসে 1/b এর একটা মান আসবে, এই যেটা এটা আসে 1/, এখানে আমরা বসাই দেবো। বসাই দিলে এ ইকুয়াল টু 24 ডেজ, মানে এ যদি একা কাজ করে 24 ডেজ লাগে। এরপর প্রশ্ন নাম্বার 32, পি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 days ওয়ার্কিং 8 hours এ ডে। একদিনে 8 ঘন্টা কাজ করে, 12 দিনে কাজটা শেষ করতে পারে পি। কিউ ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 8 days ওয়ার্কিং 10 hours এ ডে। ইফ বোথ পি অ্যান্ড কিউ ওয়ার্ক টুগেদার ওয়ার্কিং 8 hours এ ডে, ইন হাউ মেনি ডেজ ক্যান দে কমপ্লিট দ্য ওয়ার্ক। এখানে 8 ঘন্টা যদি একসাথে কাজ করে, তাহলে কত দিনে শেষ করবে একসাথে? তাহলে সবগুলোকে দুটোটাকে আমরা 8 ঘন্টা আকারে নিব। প্রথমটা 8 ঘন্টাই দেওয়া আছে, এই দ্বিতীয়টা আমরা 8 ঘন্টা আকারে নিব, ঠিক আছে? তাহলে পি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ওয়ার্কিং 8 hours এ ডে ইন 12 days। তাহলে পি আর কিছু করা লাগবে না, কারণ আমাদের অ্যান্সারে 8 ঘন্টাই চাইছে, 8 ঘন্টা পি আছে। কিউটা দেখি, যে কিউ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ওয়ার্কিং 10 hours এ ডে ইন 8 days। তাহলে ওয়ার্কিং 1 hours ইন এ ডে হবে। 1 ঘন্টা যদি একদিনে কাজ করে, কাজটা শেষ করতে বেশি দিন লাগবে, জন্য গুণ 10 গুণ 8। আর 8 ঘন্টা, যেহেতু অ্যান্সারে 8 ঘন্টার কথা বলছে, তাহলে 8 ঘন্টা করতে 10 দিন সময় লাগবে, যাতে 8 ঘন্টা করে কাজ করে কিউ। এখন 2 জন যদি একসাথে একদিনে কাজ করে, একদিনে, তাহলে এখানে একদিনেরটা হিসাব করলে এখানে ছিল 12 days, তার মানে একদিন হবে, কাজ করবে 1/12 পার্ট, প্লাস কিউ করবে 1/10 পার্ট, ইকুয়াল টু বেরোয় 11/60 পার্ট। মানে 2 জন একসাথে কাজ করলে একদিনে করবে এত অংশ। তাহলে এত পার্ট ইন 1 ডে। আমাদের সম্পূর্ণ কাজেরটা বের করতে হবে। সম্পূর্ণ কাজ মানে এটা জাস্ট উল্টে যাবে, মানে এত ডেজ একসাথে কাজ করলে 60/11 ডেজ সময় লাগবে।
এরপর প্রশ্ন নাম্বার 33, A and B together can complete a work in 12 days, B and C together can complete the same work in 8 days, and A and C together can complete it in 16 days. In total, how many days do A, B and C together take to complete the same work? মানে এ বি সি তিনজন যদি একসাথে কাজ করে তো সেম ওয়ার্কটা শেষ করতে কতদিন সময় লাগবে? তাহলে একই নিয়ম, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট ইন 12 ডেজ, তাহলে একদিনে কতটুকু করে তাহলে দেখি, একদিনে করতে পারে 1/12 পার্ট। আবার বি আর সি করতে পারে কাজটা 8 দিনে, তাহলে একদিনে করতে পারবে 1/8 পার্ট। এ অ্যান্ড সি ক্যান ডু ইন 16 ডেজ, একদিনে করবে এত। এখন আমরা এই তিনটা যদি যোগ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/a প্লাস 1/b ইকুয়াল 1/12, তারপর 1/b প্লাস 1/c ইকুয়াল 1/8, 1/a প্লাস 1/c ইকুয়াল 1/16। এখন এই তিনটাকে আমরা যদি যোগ করলে এখানে 2 ইন্টু এটা আসে, ই করলে মানে 13/48 আসে। এখন এখানে দেখি যে 1/a প্লাস বি 1/a প্লাস এটা যদি আমরা করি, কারণ আমাদের তিনজনেরটা বের করতে হবে, তিনজনে একসাথে কাজ করলে কতদিন সময় লাগে, তাহলে এটা বের করলে 2 আছে এই পাশে গুণ, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 30/96 পার্ট। এই 30/96 পার্ট তিনজনে করলে একদিন করে সময় লাগে, একদিনে করতে পারে, এই পার্টটা করতে পারবে একদিনে। তাহলে এত পার্ট ইন 1 ডেজ, 1 পার্ট মানে সম্পূর্ণ কাজ করবে, এটা জাস্ট উল্টে যাবে, 96/13 ডেজ সময় লাগে। এরপর প্রশ্ন নাম্বার 34, A can do a piece of work in 4 hours, B and C together in 3 hours, and A and C together in 2 hours. How long will B alone to do it? B একা কাজ করলে কত সময় লাগবে? তাহলে A can do in 4 hours, B আর C করতে পারে 3 hours এ, A আর C করতে পারে 2 hours। এখন একদিনের আকারে যদি নেই তাহলে আমরা এখানে বলতে পারবো 1/B plus 1/C equal 1/3। আবার একটা সমীকরণ দেখা যায় 1/A plus 1/C equal 1/2। এখন এখানে আমাদের মান দেওয়া আছে, এখানে a এর মান দেওয়া আছে, এটা আগে করবো কারণ a এর মানটা আমরা দেওয়া আছে। তো 1/4 প্লাস 1/c করলে তো c ইকুয়াল টু বেরোয় 4, এইটা 4টা আবার এইখানে এই c এর জায়গায় মানটা বসাই দিলে b বেরোয় 12 আওয়ার্স। তাহলে আমাদের বের করতে বলছে b একা কাজ করলে কতক্ষণ লাগবে, তাহলে b একা কাজ করলে 12 আওয়ার্স লাগবে, এটা হবে প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 35, a and b can do a work in 8 days, a আর b একদিনে একটা কাজ 8 দিনে করতে পারে, B and C can do the same work in 12 days, এবং B আর C এই কাজটাই 12 দিনে করতে পারে। A, B, C together can finish it 6 days, তিনজন যদি একসাথে কাজ করে তাহলে 6 দিন লাগে। প্রশ্ন হচ্ছে A and C together, মানে A আর C যদি একসাথে কাজ করে তাহলে কত দিন লাগবে? তাহলে আমরা ধরে নিই যে A আর C কাজ করলে x দিন সময় লাগবে। তাহলে এখানে প্রশ্ন দেখি যে A plus B equal 8 days, মানে A আর B 8 দিনে কাজ করতে পারে, B আর C করতে পারে হচ্ছে 12 দিনে, আর তিনজনে মিলে a প্লাস বি প্লাস সি করতে পারে 6 দিনে। এখন এটা যদি আমরা একদিনের আকারে নিই, এই জাস্ট এটা একদিন আকারে নিতে হলে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু কি 1/6। আর এইগুলো এটা যদি একদিনের আকারে, দেখো আমরা তো এখানে প্রথম ধরে নিয়েছিলাম তিনটা আমরা যোগ করব, a এবং c করতে পারে সে x দিনে, তাহলে একদিনের আকারে যদি নিই তাহলে 1/a প্লাস 1/c ইকুয়াল 1/x হবে। এটাও একদিনের আকারে যদি নিই 1/a প্লাস 1/b ইকুয়াল 1/8 হবে, 1/b প্লাস 1/c ইকুয়াল 1/12 হবে। এখন এই তিনটা যদি আমরা যোগ করলে আসে এই মানটা, এখান থেকে আমরা x এর মান আমরা জাস্ট এই যে 1/a প্লাস 1/b প্লাস 1/c এর মানটা এখানে বসাই দিব, মানটা বসাই দিলে x ইকুয়াল টু আসে 8 ডেজ। মানে প্রশ্ন ছিল যে এ আর সি যদি একসাথে কাজ করে তাহলে কতদিন লাগবে, তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে এ আর সি একসাথে কাজ করলে x দিন সময় লাগবে, x ইকুয়াল টু বের হয়েছে 8/8, তার মানে দুজন একসাথে কাজ করলে 8 ডেজ সময় লাগবে। 36, A and B together can do a job in 2 days, A আর B একটা কাজ 2 দিনে করতে পারে, B and C can do 4 days, A and C in 2 days, A can do, A একা যদি কাজ করে তাহলে কত দিনে করতে পারবে? তাহলে কি কি দেওয়া আছে দেখি, A আর B করতে পারে 2 দিনে, তাহলে একদিনে কতটুকু করতে হবে? একদিনের সলিউশন ইকুয়েশনটা হয় সেরকম 1/a প্লাস 1/b ইকুয়াল 1/2। আবার সেম ওয়ে এই যে এখানে বি আর সির কথা বলা আছে 4 ডেজ, তাহলে একদিনেরটা যদি করি তো 1/b প্লাস 1/c ইকুয়াল 1/4। আর একটা দেওয়া আছে এ অ্যান্ড সি হচ্ছে 1/a প্লাস 1/c, এটা যদি করি 5 দুগুণে 10 যদি 12/5, এখানে 1/12/5 আসবে, যেন এটা উল্টে যাবে, একবারে দিয়ে দিচ্ছি 5/12। এখন এই তিনটা আবার যদি যোগ করি সবগুলো একই নিয়মে, তিনটা একবারে যদি যোগ করি এখানে আসে 40/12, 1/a প্লাস 1/b প্লাস 1/c। আমাদের বের করতে হবে যে এ একা কত দিনে করতে পারে। তাহলে এই তিনটার যোগফল এভাবে, এটা
2 এই পাশে গেলে গুণ ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি এখান থেকে 1/b প্লাস 1/c এর মানটা মাইনাস করে দিই, তাহলে আমরা 1/a এর মানটা পাবো। a এর মানটা পাইলে এখান থেকে 1/a = 1/3 মানে a = 3। তার মানে a একা যদি কাজ করে তাহলে 3 দিন সময় লাগবে। এরপর প্রশ্ন নাম্বার 37, a and b can do a piece of work in 5 days. a আর b একটা কাজ 5 দিনে করতে পারে। b and c can do it in 7 days. b আর c 7 দিনে করতে পারে। a and c can do it 4 days. 4 দিনে করতে পারে। Who among these take the less time of put if put do it alone? একা যদি কাজ করে তাহলে সবচেয়ে কম সময় লাগবে কার? তাহলে তিনজনেরটা বের করতে হবে। এই যে এইটা কমেন্ট করতে হবে, এইটা কমেন্ট করতে হবে। এই অঙ্কের অ্যান্সারটা জাস্ট অ্যান্সারটা অথবা পুরো সলিউশনও কমেন্ট করতে পারেন। কমেন্ট করে কমেন্টকারীদের ভিতর থেকে র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে যে কোনো একজনকে ডক্টর আর.এস. আগরওয়াল স্যারের একটা বই গিফট করা হবে। এখানে হিন্টস দিয়ে দিচ্ছি যে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি বের করে, সবগুলোর এফিসিয়েন্সি বের করে প্রতিজন কত দিন লাগবে, যার সব থেকে কম দিন লাগবে সেটা হবে অ্যান্সার। এরপর প্রশ্ন নাম্বার 38, a and b can do a piece of work in 12 days, b and c in 8 days, c and a in 6 days. How long would b take to do the same work alone? b একা কাজ করতে গেলে কত সময় লাগবে? তাহলে a আর b করতে পারে 12 দিনে, মানে এটার একটা ইকুয়েশন লেখা যায় a + b = 12 days। b আর c করতে পারে হচ্ছে 8 দিনে, a আর c করতে পারে 6 দিনে। তাহলে আমরা এটার এফিসিয়েন্সি বের করবো, মানে এটার এলসিএম বের করতে হবে, লসাগু বের করতে হবে। লসাগু হচ্ছে 24। তাহলে সো এই a + b এর এফিসিয়েন্সি হবে 24/12 2, b আর c এর এফিসিয়েন্সি হবে 24/8 3, আর a আর c এর এফিসিয়েন্সি হবে এত। এখন আমরা যদি এই তিনটা যদি যোগ করি 20 a + b + c = 9 আসে, তাহলে a + b + c আমাদের বের হয় 2, এই পাশে এসে ভাগ হবে 4.5। আমাদের বের করতে হবে হচ্ছে যে বি টেক দ্য সেম ওয়ার্ক অ্যালোন, বি একা কাজ করতে হলে কত সময় লাগবে। তাহলে এখান থেকে a + b + c 4.5, এখান থেকে যদি আমরা a + c এর মানটা মাইনাস করে দিই, ঠিক আছে, তাহলে আমরা বি এর মানটা পাবো b = 0.5। এই যেটা কিন্তু আমরা এফিসিয়েন্সির মাধ্যমে প্রকাশ করলাম, এটা কিন্তু দিন না, ঠিক আছে। তাহলে বি কতদিন সময় লাগবে? মোট এলসিএম ছিল 24 আর এটা এফিসিয়েন্সি বের হয়েছে 0.5। অবভিয়াসলি এটা দিয়ে ভাগ করে দিব 48 ডেজ, মানে একা যদি বি কাজ করে তাহলে 48 দিন সময় লাগবে। 39, A can build a wall in the same time in which B and C together can do. B আর C যত দিনে কাজটা করতে পারে সেই একই দিনে কাজটা করতে পারে। If A and B together could do in 25 days and C alone in 35 days, C যদি একা 35 ডেজে করতে পারে, in what time could B alone? B একা কত দিনে কাজ করতে পারবে? এখানে বলা আছে A আর B 25 দিনে কাজটা করতে পারে আর C করতে পারে 35 দিনে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখানে প্রথম লাইনটা এ ক্যান বিল্ড এ ওয়ার্ক ইন, যে বি এবং সি যতদিনে কাজ করতে পারে এ একা ততদিনে করতে পারে। তাহলে আমরা লিখতে পারি বি + c = a। তাহলে এটা যদি একদিনে করতে পারে এত পার্ট প্লাস এত পার্ট = 1/a পার্ট। এখান থেকে আমরা এই জাস্ট সমীকরণটা এইটা এই পাশে নিয়ে আসবো, 1/a - 1/b = 1/c। এখন c এর মানটা দেওয়া আছে 1/35, এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখি। আবার এই যে এটা আছে এইটাকে আমরা একদিনের অনুসারে যদি নিই 1/a + 1/b = 1/25 আসে। এখন 1 নং থেকে আমরা যদি 2 নং মাইনাস করে দিই তাহলে b এর মানটা পাবো, b = আসে 175 ডেজ, মানে b একা যদি কাজ করে তাহলে 175 ডেজ সময় লাগবে। এরপর প্রশ্ন নম্বর 40, মধু takes twice as much time as Uma to complete a work and Rahul does it in the same time as Madhu and Uma together. If all three working together can finish the work in 6 days, Madhu finish the work. মধু যদি একা কাজ করে তাহলে কতদিন সময় লাগবে? তো এখানে বলা আছে যে উমা যে টাইম নেয় মধু হচ্ছে তার দ্বিগুণ সময় নেবে। তাহলে উমা যদি ধরে নিয়ে x টাইম নেয় বা x ডেজ নেয়, মধু নেবে তাহলে 2x ডেজ। তাহলে এটা যদি আমরা সমীকরণ করি তাহলে এখানে বলা আছে আরেকটা, ইজ ইফ রাহুল ডাজ ইট ইন দ্য সেম টাইম অ্যাজ মধু অ্যান্ড উমা টুগেদার। মধু অ্যান্ড উমা একসাথে যে কাজটা করতে পারে রাহুল একা সেই কাজটা করতে পারে। তাহলে একবারে যদি আমি একদিনেরটা নিই তাহলে এটা মধু আর উমা = লেখা যায় রাহুল। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই দেবো, 1/2x + 1/x = 1/r। তাহলে এখান থেকে বের হয় 2x = এটা। তাহলে আমরা আরেকটা অ্যানাদার সমীকরণ করতে পারি। এখানে আরেকটা সমীকরণ আছে কি, যে তিনজন যদি কাজ করে তাহলে 6 দিন সময় লাগে। তাহলে একদিনেরটা হিসাব করি আমরা 1/m, তিনজনেরটা 1/6। এখান থেকে 1/m + 1/u = 1/r।
তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 12, আর ইকুয়াল টু দেওয়া আছে 12, এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে 2x ইকুয়াল টু 36 ডেজ। 2x কেন রাখলাম, কারণ আমাদের বের করতে বলা আছে যে মধু ফিনিশ দ্য ওয়ার্ক, মধু কত দিনে করতে পারে, মধু ধরে নিচ্ছি আমরা 2x দিনে করতে পারে, তাহলে 2x ইকুয়াল টু 36 ডেজ হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নাম্বার 41, A takes 5 days more than B to do a certain job and 9 days more than C. A and B together can do the job in the same time as C. How many days A would take to do it? A কতদিন লাগবে সময়টা করতে? তাহলে আমরা ধরে নিই A করতে পারে x দিনে, B করতে পারবে এর চেয়ে 5 দিন কমে, আর C করতে পারবে এই B এর চেয়ে 4 দিন কমে, তার মানে এটা হয়। এখন আমরা যদি এখানে সমীকরণ দিই যে A আর B যে কাজটা করতে পারে সি একা সেই কাজটা করতে পারবে, তার মানে আমরা যদি একদিনের আকারে নিই 1/a + 1/b = 1/c, আমরা এখানে জাস্ট মানগুলো বসাই দিব, মানগুলো বসাইলে একটা সময় আসবে, এটা মিডল টার্মটা একবারে করা হয়েছে। তাহলে x - 15, x - 3, x = আসে 15 15 ডেজ, আর x = 3, এটা গ্রহণযোগ্য না, x = 3 গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে যে এ যদি 3 দিন লাগে, বি লাগবে তার থেকে 5 দিন কম, তাহলে এর 3 দিন লাগলে বির তো সময়ই লাগে না, এটা তো হতে পারে না, এটা কোনো মান হতে পারে না, তার মানে x এর মান হবে 15, ঠিক আছে, 15 হবে অ্যান্সার। 42, A works twice as fast as B. If B can complete a work in 12 days independently, the number of days in which A and B can together finish. A আর B একসাথে কাজ করলে কত দিনে শেষ করবে? তাহলে ধরে নিই B করতে পারে 12 দিনে, A হচ্ছে A works twice as fast as, মানে A হচ্ছে B এর চেয়ে দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করতে পারে, তো B যদি 12 দিনে করে তাহলে এর অর্ধেক সময় লাগবে, অবভিয়াসলি অর্ধেক সময় মানে 2 দিয়ে 6 ডেজ। তাহলে টুগেদার একসাথে যদি কাজ করে তাহলে একদিনে করবে এত পার্ট মানে 1/4 পার্ট, তাহলে একসাথেটাই বের করতে বলা আছে, তাহলে 1/4 পার্ট লিখতে পারি, এবার ইজি, 1/4 পার্ট একদিনে, এক পার্ট মানে সম্পূর্ণ অংশ হচ্ছে 4 দিনে অ্যান্সার। এরপর আছে প্রশ্ন নম্বর 43, A is twice as good a workman as B. If they work together they can complete a job in 18 days. If A alone does the job, in how many days will complete the job? একা কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে ধরে নিই B করতে পারে 2x দিনে, A করতে পারবে তার থেকে অর্ধেক দিনে, কারণ B এর চেয়ে দ্বিগুণ তাড়াতাড়ি কাজ করতে পারে A, এজন্য সময় অর্ধেক লাগবে x ডেজ। এটা যদি একদিনের আকারে না, আগের অঙ্কটা এটা একই অঙ্ক, 1/x + 1/e = 18 দিন, মানে একসাথে কাজ করলে তার 18 দিন সময় লাগবে, মানে একদিনে করতে পারবে এত পার্ট প্লাস এত পার্ট = একসাথে যদি 1/18 পার্ট, এখান থেকে x = 27 ডেজ হবে অ্যান্সার। এরপর প্রশ্ন নম্বর 44, ডেভিড অ্যান্ড মাইকেল ক্যান ফিনিশ এ জব ইন 4 days 9 hours 12 minutes. If David works at 2/3 Michael speed, how long does it take Michael alone to finish the same job? মাইকেল একা কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে ডেভিডের ধরে নিই 3x সময় লাগবে, আর মাইকেল ধরে নেই 2x সময় লাগবে, কারণ কি এখানে বলা আছে ইফ ডেভিড ওয়ার্কস 2/3 মাইকেল স্পিড, মাইকেলের স্পিডের 3/2 সময় নেয়, তাহলে ডেভিড যদি 3 হয় মাইকেল সময় নেবে 2 সময়, তার মানে 3x ডেজ। তাহলে দুই একসাথে যদি কাজ করে, একসাথে বলা আছে 4 days 9 hours 12 minutes, এটাকে যদি আমরা মিনিটে নিই কনভার্ট করি তাহলে 6912 মিনিট আসে। এখন একসাথে আলাদা আলাদা করি, একদিনেরটা হিসাব করি, একদিনেরটা এ আসবে 1/3, এ আসবে 1/2x, আর একসাথে দেওয়া আছে এটা, তার মানে একসাথে 1/, এত মিনিট। তাহলে এখান থেকে আমাদের মাইকেলেরটা ধরা আছে 2x বের করে রাখবো, এত মিনিট আসে, এটাকে আমরা দিনে কনভার্ট করলে 8 ডেজ হবে অ্যান্সার। এরপর প্রশ্ন নম্বর 45, A is thrice as good a workman as B and so takes 60 days less than B for being a job, the time in which they can do the job together. একসাথে কাজ করতে কতদিন সময় লাগে? তাহলে ধরে নিই B takes 3x ডেজ সময় নেয়, আর এ তার থেকে 3 গুণ তাড়াতাড়ি কাজ করতে পারে, মানে সময় হবে 3/1 সময় নেবে x ডেজ। এখান থেকে দুইটার পার্থক্য বলা আছে 60, x = বের হয়ে আসছে 30, তাহলে A takes 30 মিনিট আর B takes 3 গুণ সময় মানে 90 ডেজ। এখন যদি এটা একদিনের আকারে নেই তাহলে A করতে পারবে হচ্ছে এত পার্ট একদিনে, B করতে পারবে এত পার্ট, আর একসাথে হচ্ছে এটা যদি লসাগু করি 90, তাহলে এখানে হয় 3 + 1 মানে 4 পার্ট, এত পার্ট করতে পারে একদিনে, অথবা এক পার্ট করতে পারে 90/4 ডেজ, এটা হবে অ্যান্সার।